وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ বললেন, ওগো নবী আমার, আমি আপনাকে এই জগতের জন্য রহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ পাঠিয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহ তার পরিচয় দিয়েছেন, আল্লাহ তার পরিচয় দিচ্ছেন ঠিকই একইভাবে পবিত্র কোরআন আল কারিমের 1 নম্বর সূরা 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফাতিহা আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, আমি একমাত্র, সমস্ত প্রশংসা একমাত্র আমি রব্বিল আলামিন, আমি আল্লাহর জন্য। ঠিক একইভাবে তিনি তার বন্ধুকেও পরিচয় করিয়ে দিচ্ছেন, ওগো নবী, আপনি হচ্ছেন এই জগতের জন্য, শুধু এই পৃথিবীর জন্য নয়, গোটা উপগ্রহ, গ্রহ, নক্ষত্র, তারকারাজি যা কিছু আছে এই গোটা জগৎ সমূহে আপনি সকল কিছুর, 7 আসমান 7 জমিন, মানুষ, জিন, গাছগাছালি সহ যাবতীয় যা কিছু আছে আপনি সব কিছুর জন্য নবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, সেই কলিজার টুকরা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন? রবিউল আউয়াল মাসে। এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে, ঐতিহাসিকদের মধ্যে তেমন কোনো দ্বন্দ্ব দেখা যায় না। আল্লাহর নবী দুনিয়াতে আসার পূর্বে পৃথিবীতে অদ্ভুত কিছু ঐতিহাসিক ঘটনা ঘটে গেল। যেমন আল্লাহর নবী দুনিয়াতে আসার পূর্বে 2 মাস আগে হাতির বাহিনী কাবা ঘরে হামলা করেছিল, কাবা শরীফ ধ্বংস করতে তারা চেয়েছিল। পবিত্র কোরআন আল কারিমে 105 নম্বর সূরা, আমার ভাইয়েরা, 5 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঐতিহাসিক ঘটনাকে কিয়ামত পর্যন্ত সাক্ষী রাখার জন্য আল্লাহ কোরআনে সে আয়াত নাজিল করে দিলেন, সেই ঘটনা বর্ণনা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ বলে, তোমরা কি জানো না সেই হাতির বাহিনীদের কথা, যাদেরকে আমি রব্বুল আলামিন, যাদের ষড়যন্ত্রকে আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলাম, তোমরা কি সে হাতির বাহিনীদের কাহিনী সম্পর্কে জানো না? তোমরা কি জানো না তোমার রব ওদের সাথে কিরকম ব্যবহার করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বলেন, তাদের জন্য আমি প্রেরণ করেছি, তাদের বিরুদ্ধে আমি যাকে যাকে পাখি প্রেরণ করেছি। আমাদের সমাজে অনেক আলেমগণ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনারা বলে থাকেন যে, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, একদল পাখি, যে পাখির নাম আবাবিল, এই পাখিকে কাবা শরীফ রক্ষার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আসলে বিষয়টি এমন নয়। আমি যতগুলো তাফসির পড়েছি, যতগুলো তাফসির গবেষণা করেছি, আবাবিল একটি পাখির নাম এটা আমি পাই নাই। বরং আবাবিল শব্দের অর্থ আমি যেটি পেয়েছি তাফসিরের কিতাবগুলোতে, আল্লাহ এখানে বলেছেন যে আমি পাখি প্রেরণ করেছি যাকে যাকে। তাহলে আবাবিল শব্দের অর্থ কি? আবাবিল কি কোনো পাখির নাম? না, যাকে যাকে, যাকে যাকে আল্লাহ পাখি প্রেরণ করেছেন। এবার ওই পাখিগুলো আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই কোনো বাহিনী হবে, কিন্তু আবাবিল এই জাতীয় কথা বা এই জাতীয় পাখির নাম আমি কোরআন সুন্নাহে বিশুদ্ধ মত আমি পাই নাই। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ যাকে যাকে পাখি প্রেরণ করলেন, আব্দুল মুত্তালিব, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এবং আপনার প্রিয় হাবিবের দাদা, তিনি তৎকালীন সময়ের মক্কার সর্দার ছিলেন, কাবাগরের খাদেম ছিলেন। আব্দুল মুত্তালিব যখন দেখলো হাতির বাহিনী এসে কাবাগর আক্রমণ করবে, আব্দুল মুত্তালিব কাবাগরের এভাবে কাবা শরীফ ধরে বলে, আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করবে, আমি বান্দা, তোমার নগণ্য বান্দা, আমি পারবো না। এই বলে তিনি
তার প্রায় 200টি ওট সেই আব্রাহা তারা বন্দি করেছে। তারা সেগুলোকে তাদের আয়ত্তে নিয়ে নিয়েছিল 200টি ওট। আমার ভাইয়েরা, আব্দুল মুত্তালিব যায় বলে আব্রাহারে, তুমি আমাকে 200টি ওট ফেরত দিয়ে দাও। আমার ভাইয়েরা, আব্রাহার বাহিনী বলল, বেটা এতদিন পর্যন্ত তুমি কাবা ঘরের ইবাদত করতা, যে ঘরের খাদেম তোমরা মক্কাবাসীরা, যে ঘরকে এত সম্মান শ্রদ্ধা করতা, আমরা এসেছি সেই ঘরকে হামলা করতে। তুমি সেই ঘর বাঁচানোর জন্য যুদ্ধ করতে চাইছো না, আর তুমি তোমার ওট ফেরত নিতে এসেছো। সে বলল, আব্দুল মুত্তালিব বলে উঠল, আহারে ঘরটা তো আমার না, ঘরটা হচ্ছে আল্লাহর। আমার ওট তুমি আমারে ফেরত দিয়ে দাও, তোমার সাথে আমার লেনদেন এখানেই শেষ। আর তুমি যার ঘর হামলা করতে যাচ্ছ সেই ঘরের মালিক তার ঘর হেফাজত করবে, অতএব ওইটার হেফাজতের দায়িত্ব আমার না। আমার ভাইয়েরা, আব্দুল মুত্তালিব এই বলে সরে গেল। আর ওই আল্লাহর প্রেরিত যেই পাখিগুলো আল্লাহ পাঠালেন, অগ্নিময় সেই পাথরগুলো, 3টি পাথর, 1টি পাথর তাদের মুখে, 2টি পাথর তাদের পায়ের মধ্যে। আমার ভাইয়েরা, সেই অগ্নিময় পাথরগুলো নিয়ে তারা কাবার দিকে আগমন করলো, কাবাঘর তাওয়াফ করলো। তাওয়াফ করে এবার তারা আব্রাহার বাহিনীর দিকে ছুটে গেল। আব্রাহার বাহিনী তারা প্রায় 13টি বড় বড় শক্তিধর হাতি নিয়ে তারা কাবাঘর আক্রমণ করতে আসছে। এমন অবস্থায় পথিমধ্যেই ওই পাখিগুলো ওই আব্রাহার বাহিনীর উপরে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত তাদেরকে যে ছোট্ট অস্ত্র আল্লাহ পাক দিলেন, সেই অস্ত্রের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সেখানে আব্রাহার বাহিনী সেখানে ধ্বংস হয়ে যায়। আমার ভাইয়েরা, সেখানে তারা প্রায় 7,000 জন সৈন্য ছিল তৎকালীন সময়ে। 7,000 জন সৈন্য সেখানে কেমনভাবে ধ্বংস হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাদেরকে এই পাথর পাখি যখন তাদের উপর নিক্ষেপ করলো, আর তাদের অবস্থা কিরকম হলো আল্লাহ বলছেন, ফাজআলাহুম কাসফিম মাকুল। তাদের অবস্থাটা এমন হয়ে গেল যে বক্ষিত শস্য পাতা, মানে আমাদের অনেক সময় দেখা যায় গরু ছাগল ইত্যাদি ষাঁড় আমরা যাই পালি, তারা শস্য বা তারা যে ঘাসগুলাকে চিবানোর পরে ফেলে দিলে যেরকম হয়, তাদের প্রত্যেকটি সৈন্য 7,000 সৈন্য আব্রাহার সবার শরীর এই পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে ঠিক এভাবেই পড়েছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তো সেই সময় থেকে আব্দুল মুত্তালিব আর ঘুমাতে পারে না। কাবা শরীফের উপরেই তিনি ঘুমাতেন, ছাদের উপরেই তিনি ঘুমাতেন। আমার ভাইয়েরা, 2 মাস পার হয়ে যাওয়ার পরে একদিন আব্দুল মুত্তালিব দেখতে পেল দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত নূরে নূরান্বিত হয়ে গেল, আলোকিত হয়ে যাচ্ছে। তিনি চিন্তা করলেন, এই আলো কোথা থেকে এসেছে, এই নূর কোথা থেকে চমকাচ্ছে যে গোটা পৃথিবী আলোকিত হচ্ছে। এবং কি মক্কার অনেক দূরে বসরা শহরের সেই রাজপ্রাসাদগুলো পর্যন্ত সে আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে। আব্দুল মুত্তালিব খুঁজতে লাগলো এই আলোর উৎস কোথায়। আব্দুল মুত্তালিব কাবা ঘরের ছাদ থেকে যখন নিচে নামতেছেন, এমন সময় দেখতে পেল কাবা শরীফের মধ্যে প্রতিষ্ঠিত 360টি যে মূর্তি ছিল, এই 360টি মূর্তির মধ্যে বড় বড় মূর্তি সেগুলা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, আর কি হচ্ছে, আব্দুল মুত্তালিব এবার কাবাঘর থেকে যখন বের হলো, তখন সেখান থেকে তিনি দেখছেন তার ঘরের মধ্যে, তার ঘর থেকে এসে আলো ছড়াচ্ছে। আমেনার ঘর থেকে সে আলোর উৎস। তিনি দৌড়ে গেলেন আমেনার ঘরে, আর গিয়ে দেখছেন আমার আপনার কলেজা টুকরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জন্মগ্রহণ হয়েছে কলেজার টুকরা হাবিবের। তিনি তার ওঁট জবে করলেন, জবে করে মানুষদেরকে খাওয়াচ্ছেন খুশিতে। মানুষদেরকে খাওয়াবেন, এটা ভালো কাজ। আমাদের সমাজে যদিও এটা নিয়ে অনেক প্রচুর পরিমাণ এদিক সেদিক অনেক রকম কথা হয়, যে বেদাত ইত্যাদি ইত্যাদি। আপনারা মানুষদেরকে খাওয়াবেন, কিন্তু
মৃত ব্যক্তিদের উদ্দেশ্য করে না, হ্যাঁ, আমরা মানুষদেরকে খাওয়াবো। এই যে যেমন সন্তান হয়েছে, খাওয়ান, মানুষদেরকে দাওয়াত করে এনে। ভালো কোনো কাজ করতে পেরেছেন, সফল হয়েছেন, মানুষদেরকে খাওয়ান, এটা ভালো কাজ। আব্দুল মুত্তালিব খাওয়াচ্ছেন, মানুষদেরকে ডেকে ডেকে এনে খাওয়াচ্ছেন। তার সন্তান একজন ছিল আবু তালেব, সেও বাবার সাথে সহযোগিতা করছে। আবু লাহাব এটা দেখে তিনি অসন্তুষ্ট হয়ে গেলেন, তিনি সহ্য করতে পারছেন না। কেন বাবাজান একজন মৃত সন্তানের ছেলের জন্য তিনি এতটুকু করবেন, এটা তার সহ্য হয় নাই। সে ওখান থেকে রেগে চলে গেল। আবু লাহাব সে ছিল অহংকারে, সে ছিল দাব্বির। 1 মিনিটের জন্য তিনি সেখানে ছিলেন না, তিনি চলে গেলেন। মাথা ঘুরিয়ে তিনি চলে গেলেন, ঘাড় ঘুরিয়ে তিনি চলে গেলেন বাসায়। আমার ভাইয়েরা, এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার মা দুধ পাচ্ছিলেন না খাওয়ানোর জন্য। তখন আবু লাহাবের একজন দাসী, তার মায়া হলো, সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করাতে লাগলো। আবু লাহাব এবং তার স্ত্রী ষড়যন্ত্র করে সেই দাসীকে আটকেই ফেললেন। সে দাসী দুধ পান করাতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণায় চটপট করছে, আমেনার দুধ নাই, খাওয়াতে পারেন না সন্তানকে। তৎকালীন সময়ের আরব নারীরা, তারা তাদের সন্তানদেরকে, পার্শ্ববর্তী গ্রামের মধ্যে অনেক নারীরা ছিল, তারা এসে এসে সন্তান পালন করত, দুধ পান করাতো। কারণ মক্কার আশেপাশে যে নারীরা বসবাস করত, বেদুইন নারীরা, তারা বাসা দিক থেকে, আরব থেকে তাদের বাসা ছিল অনেক শুদ্ধ, তাদের বাসা অনেক শুদ্ধ ছিল, তারা অনেক সুন্দর ভাষায় কথা বলতে পারত এবং সবুজ গাছগাছালি ছিল। বাচ্চাদের মেধা বিকাশের জন্য সেটা অনেক সহায়ক ছিল, বেড়ে উঠত খুব সহজে। তো তৎকালীন সময়ের আরব নারীরা ওই মহিলাদের কাছে সন্তানদেরকে দুগ্ধ পান করার জন্য দিতেন, বড় হওয়ার জন্য তাদের কাছে বন্ধক দিতেন, এবং সেই জন্য তারা অনেক অর্থ, তাদেরকে সম্মানসূচক অর্থ তাদেরকে দেওয়া হতো। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা, তিনি তো ছিলেন অত্যন্ত দরিদ্র, স্বামী নাই, সন্তানকে কিভাবে দুগ্ধ পান করাবেন আর টাকা দিয়ে কিভাবে অন্যের কাছে দুধ মা দিবেন, তাকে দুধ পান করার জন্য একজন মহিলা ব্যবস্থা করবেন। মক্কা নগরীতে সেই সময় অনেক মহিলা আসলো সন্তান নেওয়ার জন্য, দুগ্ধ পান করানোর জন্য অনেক মহিলা আসলো বাহিরে, বিভিন্ন দেশ থেকে। আমার ভাইয়েরা, সকল মহিলা এসে ছেলে সন্তান বা সন্তানদেরকে নিয়ে গেল। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অত্যন্ত বৃদ্ধ একজন মানুষ। তিনি যখন আসলেন, তিনি এসে দেখলেন পুরা বাজার খালি হয়ে গেছে, এবং তিনি সাথে যেই ওঁট নিয়ে এসেছেন, সেই ওঁটটাও পর্যন্ত অসুস্থ হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এক পর্যায়ে হালিমাতুস সাদিয়া দেখলেন বাজারে আর কোনো সন্তান নাই। একদিকে তিনি একটু বয়স্ক ছিলেন, বয়সের দিক থেকে একটু বেশি ছিল না। অন্যদিকে যে সাথে যে উট নিয়ে এসেছেন, সে উটটাও অসুস্থ হয়ে গেছে। তিনি উটটাকে কসাইয়ের কাছে বিক্রি করে দিলেন অত্যন্ত কম দামে, যেহেতু মরে যায়, তারপরে কিছু টাকা হলে তো হবে, সেই হিসেবে তিনি বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পরে ওই উটকে যখন কসাই জবে করতে যাবে, এমন সময় উট এক দৌড় মেরেছে। দৌড় মেরে উট চলে গেল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির যে উঠান আছে, সেই উঠানের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। আর হালিমাতুস সাদিয়া সে উটের পিছনে দৌড়াতে লাগলো, কারণ মালিকের উট মালিক কি করতে হবে, বুঝিয়ে দিতে হবে, যেহেতু তিনি বিক্রি করলেন। যাওয়ার পরে দেখলেন উটটি একটি বাড়ির মধ্যে ঢুকেছে, তাও এই সেই বাড়িতে না, মক্কার সম্ভ্রান্ত বংশের কুরাইশ বংশ, যেটা মক্কার কি একদম শ্রেষ্ঠ বংশাবলীর মধ্যে একটি বংশ, কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের এবং আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে উট চলে গেল। তিনি বাড়ির উঠানে গেলেন, আমেনা দেখলেন একজন মহিলা আসলেন, এসে বললেন, মা আপনি আসেন। ডাকলেন, ঘরে মেহমানদারি করালেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হযরত হালিমাতুস সাদিয়া তিনি দেখতে পেলেন দোলনার মধ্যে দোল খাচ্ছে একটা ছেলে, ফুটফুটে সুন্দর, নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তার কোল থেকে তার সন্তানকে রাখলেন,
রেখে নিচে গিয়ে ওই সন্তানকে কোলে নিলেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবীকে তিনি দুগ্ধ পান করালেন। দুগ্ধ পান করছেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিনের তৃষ্ণার্ত, দুগ্ধ পান না, তিনিও আরামসে খেয়ে যাচ্ছেন। আমার ভাইয়েরা, হালিমাতুস সাদিয়া দেখছে দুগ্ধ পান করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো 1 মিনিটের জন্য হালিমার মনে হচ্ছে না যে আমার দুধ কমে যাচ্ছে বা আমার দুধের সংকট হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার এক পর্যায়ে হযরত মা আমেনা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আম্মা জান আমেনা দেখলেন যে হালিমাতুস সাদিয়ার সাথে তার সন্তানের ভালো একটা অ্যাটাচড হয়ে গেল, ভালো একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। স্বল্প মূল্যে, আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় বিনামূল্যে, কোনো অর্থ দিলেন না, বরং কিছু ওট ছিল, সেই ওটগুলো মা আমেনা তার সাথে দিয়ে দিলেন, হালিমাকে দিয়ে দিলেন। এমন বলল, হালিমা নিয়ে যাও এই ওটগুলো, আর আমার সন্তানকে তুমি দুগ্ধ পান করাবা। সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমি আমার দেশে ফিরলাম, তখন আমি দেখতে পেলাম আমার দেশের মধ্যে যে দীর্ঘ সময়ের দুর্ভিক্ষ লেগেছিল, সেই দুর্ভিক্ষ দূর হয়ে গেছে। আমি আমার সাথে যে অসুস্থ উটটা নিয়ে এসেছি, সে অসুস্থ উটটা সুস্থ হয়ে গিয়েছে, এবং আমার ঘরের মধ্যে অসংখ্য অগণিত বরকত শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এদিক দিয়ে ইহুদিরা তারাও ষড়যন্ত্র করতে লাগলো, কারণ তারা ষড়যন্ত্র করার উদ্দেশ্য হচ্ছে, তারা অপেক্ষায় ছিল শেষ নবী আমাদের বংশ থেকে আসবে, বনি ইসরাইলিরা। তারা এক পর্যায়ে যখন জানতে পারলো মক্কার সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন এবার তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করার জন্য বিভিন্ন পায়তারা করতে লাগলো, এবং কি তারা মক্কার মধ্যে বিভিন্ন নারীদেরকে অর্থ সম্পদ দিয়ে তারা লেলিয়ে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় পাওয়া যায়, তার পিঠের মধ্যে মোহরে নবুওয়াত পাবে, তার ভিতরের মধ্যে, তার পিঠের মধ্যে মোহরে নবুওয়াত দেখে তোমরা তাকে চিহ্নিত করবা। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পিঠের মধ্যে, 2 পিঠের মাঝখানে তার একটা গোস্তপিণ্ড আছে, এটা হচ্ছে মোহরে নবুওয়াত বলা হয়, বা নবুওয়াতের সিলমোহর, মানে উনি যে শেষ নবী এটা বোঝার একটা মাধ্যম। আমার ভাইয়েরা, এবার সেই ইহুদিরা এরকম করে বিভিন্ন মহিলাদেরকে লেলিয়ে দিল, কারণ এটা পূর্বের যুগে যত কিতাব এসেছে, আসমানি যত কিতাব ছিল, সকল কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ ছিল যে আল্লাহর নবীর শেষ নবী চিনার উপায় হচ্ছে মোহরে নবুওয়াত। সুবহানাল্লাহ। এবার তারা বিভিন্ন ষড়যন্ত্র করলো এবং আল্লাহর নবীকে ছিনিয়ে নেওয়ার প্রচুর প্রচেষ্টা করলো, কিন্তু পেরেছে? পারে নাই। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত আলোচনা, কিন্তু তারা পারে নাই, তারা ব্যর্থ হয়েছে, এবং শুধু ব্যর্থ না, একদম পরাজিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তারা পারে নাই। আল্লাহর নবীকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। ইহুদিদের হাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রকার, এটা ভালো করে মনে রাখবেন, কোনো প্রকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর ঝুঁকিতে আল্লাহ ইহুদির কাছে পালান নাই। আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষা নিয়েছেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নাশ আল্লাহ ইহুদিদের হাতে করতে দেন নাই। আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রূপ মডেল, তিনি আমাদের জন্য মডেল, তিনি আমাদের জন্য শিক্ষক। তিনার থেকে আর উত্তম শিক্ষক আমাদের জন্য কে আছে? কিন্তু আজকের যুব সমাজ, আজকের এই সমাজ সেই কলিজার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মডেল না মেনে দুনিয়ার অন্যান্য যত আলতু ফালতু যা আছে তাদেরকে মডেল মেনে তাদের জীবনকে পরিচালনা করছে। আমি যুবকদেরকে অনুরোধ করছি, আসো, এখনো সময় আছে। রবিউল আউয়াল মাসে তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে, আসো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে তোমরা আঁকড়ে ধরো।